হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেভিএস গ্রুপ অফ কোচিং। কেভিএস গ্রুপ অফ কোচিংয়ে তোমাদের সকলকেই স্বাগত জানাই। তো আজকের এই ভিডিওতে আমরা মূলত আলোচনা করব লেডি কনস্টেবলের যে ফাইনাল মেরিটের কাট অফ সেটা কত হতে চলেছে। তো আজকের এই ভিডিওতে আমরা ডাব্লিউবিপির যে প্রিভিয়াস ইয়ারের কাট অফ সেটা অ্যানালাইজ করে আজকে তোমাদের বলবো যে ডাব্লিউবিপি লেডি কনস্টেবলের যে ফাইনাল মেরিটের কাট অফ সেটা কত হতে চলেছে। তো আমরা সকলে জানি ডাব্লিউবিপির যে মেন্স পরীক্ষার রেজাল্ট সেটা কিন্তু অনেক দিন আগেই দিয়ে দিয়েছে এবং তার কাট অফও ডাব্লিউবিপিআরবি বোর্ড তোমাদের দিয়ে দিয়েছে। তো আজকের এই ভিডিওতে আমি প্রিভিয়াস ইয়ারের ডাব্লিউবিপি প্রিভিয়াস ইয়ারের কাট অফ নিয়ে এসেছি, মেন্সের কাট অফ এবং ফাইনাল মেরিটের কাট অফ। তো আমি 2015, 2016, 2018 এবং 2019 এই 4টা বছরের যে মেন্সের কাট অফ এবং ফাইনাল মেরিটের কাট অফ সেটা নিয়ে এসেছি। তো সেটা কম্পেয়ার করে আজকে দেখব যে তোমাদের ডাব্লিউবিপি লেডি কনস্টেবলের যে ফাইনাল মেরিটের কাট অফ সেটা কত হতে চলেছে। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। অবশেষে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে তোমাদের মেন্স পরীক্ষার যে কাট অফ, ফাইনাল মেরিটের যে কাট অফ সেটা কত হতে চলেছে। তো আমি যদি 2015 সালের ডাটা দেখি, এখানে এক্সাম কাট অফ দেওয়া রয়েছে এবং মেরিট কাট অফ দেওয়া রয়েছে। এক্সাম কাট অফ মানে হচ্ছে তোমাদের যে ফাইনাল এক্সামের যে কাট অফ সেটা, এবং মেরিট কাট অফ মানে তোমাদের যে ফাইনাল মেরিটের, অর্থাৎ ইন্টারভিউ প্রক্রিয়া হওয়ার পরে আমরা সকলে জানি যে প্রথমে ফাইনাল মেন্সের রেজাল্ট বেরোনোর পরে তোমাদের 15 নম্বরের ইন্টারভিউ হয় এবং তারপর একটা ফাইনাল মেরিট বেরোয়। তো এই যে 52 দেখতে পাচ্ছ এখানে, এটা হচ্ছে তোমার ফাইনাল মেরিট কাট অফ, মানে 100-র মধ্যে যত পেয়েছে, অর্থাৎ যারা সিলেকশন পেয়েছে। তো আমি যদি এখানে ক্যাটাগরি ওয়াইজ ডাটা দেওয়া রয়েছে, আমরা এক এক করে ক্যাটাগরি ওয়াইজ আলোচনা করব। প্রথমে জেনারেল, তারপরে ওবিসিবি, তারপরে ওবিসিএ, তারপরে এসসি, তারপরে এসটি। তো আমি যদি 2015 সালে ডাটা দেখি, ডাব্লিউবিপি পুলিশ কনস্টেবল, এটা 2015 সালে যেটা হয়েছে। তো আমি যদি দেখি জেনারেলদের 2015 সালে মেইনসের কাট অফ গেছে 41 এবং ফাইনাল মেরিটের যে কাট অফ গেছে, অর্থাৎ যারা চাকরি পেয়েছে জেনারেলদের, তাদের কিন্তু ন্যূনতম মার্কস ছিল 52। তাহলে এখানে যদি আমি দেখি যে মেইনসের পরে কত নম্বর বেড়েছে, না 41 থেকে 52, অর্থাৎ প্রায় 11 নম্বর কিন্তু 2015 সালে জেনারেলদের জন্য বেড়েছে, 11 নম্বর। এবার 2016 সালে দেখি, 2016 সালে জেনারেলদের মেইনসের যে কাট অফ ছিল সেটা ছিল 42 এবং ফাইনাল মেরিটের যে কাট অফ ছিল সেটা ছিল 54.33। তাহলে এখানে কত নম্বর বাড়লো, না প্রায় 12.33 নম্বর বেড়েছে 2016 সালে। তাহলে 2015-তে আমরা দেখলাম 11 নম্বর, 2016 সালে সেটা কিন্তু 12.33 হলো। এবার 2018টা দেখি, 2018 এটা প্রিলিমসের কাট অফ, এটার সাথে আমাদের কোনো কাজ নেই, আমাদের দেখতে হবে মেইনস আর ফাইনাল মেরিট। তো 2018 সালে মেইনসের যে কাট অফ গেছে সেটা ছিল 33 এবং ফাইনাল মেরিটের যে কাট অফ ছিল সেটা ছিল 47.75। তাহলে এখানে কত নম্বর বাড়লো, না 33 থেকে 47.75 প্রায় 14.75 নম্বর কিন্তু তোমাদের 2018 সালে বেড়েছে। এবার চলো 2019-এরটা দেখে নিই। 2019 সালে আমরা দেখতে পাচ্ছি প্রিলিমসে গেছে 22 এবং মেইনসে গেছে তোমাদের 38 এবং ফাইনাল মেরিটে যারা চাকরি পেয়েছে তাদের কাট অফ গেছে 56। তাহলে এখানে দেখতে পাচ্ছ কত নম্বর বেড়েছে, 38 থেকে 56, 18 নম্বর। তাহলে দেখতে পেলাম 2015 সালে 11 নম্বর বাড়লো, 2016 সালে 12.33 নম্বর বেড়েছে তোমাদের, 2018 সালে 14.75 বাড়লো, 2019 সালে কিন্তু 18 নম্বর বাড়লো। তো এবার দেখে নিই যে তোমাদের যে লেডি কনস্টেবলের যে ইউআরদের কাট অফ ছিল এবছর 2023 সালে, সেটা কিন্তু ছিল 52.25। এটা ছিল তোমাদের ইউআরের কাট অফ মেইনসে। তাহলে এর সাথে তোমাদের ইন্টারভিউ নাম্বার যোগ হবে, তারপরে ফাইনাল মেরিট আসবে। তো আমি যদি এই 52.25-এর সাথে যদি অন অ্যান এভারেজে ধরি, এর আগের বছরগুলোতে তোমরা দেখতে পেলে প্রতি বছরই কিন্তু 10-এর ওপরেই কাট অফ ছিল, অর্থাৎ মেইনসের পরে ফাইনাল মেরিট লিস্টে আসার পরে 10-এর ওপরেই কাট অফ ছিল। তো এবারে যদি আমি অন অ্যান এভারেজে
তোমাদের ইউআরের মেরিট লিস্টে যদি আমি অন অ্যান অ্যাভারেজ 15 নম্বর যদি যুক্ত করি এই কাট অফের সঙ্গে, মেইনস এক্সামের যে কাট অফ তার সঙ্গে যদি 15 অ্যাড করি, তাহলে 52.25 প্লাস 15 যদি আমি করি, তাহলে কিন্তু তোমাদের কাট অফ হয়ে যাচ্ছে 67.25। তো তোমাদের কাট অফ কিন্তু ইউআরদের, লেডি কনস্টেবলের যে এবার ইউআর রয়েছে, তোমাদের কাট অফ কিন্তু এটাই হতে চলেছে যে 67.25 এর আশেপাশেই কিন্তু তোমাদের কাট অফ যাবে। তো আমার মতে দেখো, কাট অফ কিন্তু সরাসরি বলা যায় না, কাট অফকে আমরা এস্টিমেট করতে পারি। তো সেক্ষেত্রে আমি যদি এস্টিমেট করি, তোমাদের কাট অফ কিন্তু এবছরে লেডি কনস্টেবলের জন্য ইউআরদের 65 থেকে তোমাদের 68.5, তোমাদের এর মধ্যেই কিন্তু তোমাদের কাট অফটা থাকবে ইউআরদের জন্য। এবারে যদি আমরা ওবিসি বিরটা দেখি, ওবিসি বির 2015 সালে ওবিসি বির যে মেইনসের কাট অফ ছিল সেটা ছিল 39 এবং ফাইনাল মেরিটের যে কাট অফ ছিল সেটা ছিল 47। তাহলে এখানে যদি দেখি, তাহলে 39 থেকে 47 প্রায় 8 নাম্বার কিন্তু তোমাদের বেড়েছে। 2015 সালে 8 নাম্বার বেড়েছে। 2016 সালে দেখে নিই, 2016 সালের ওবিসি বির মেইনসের কাট অফ ছিল 34.125 এবং ফাইনাল মেরিটের কাট অফ ছিল 48.035। তাহলে এখানে কিন্তু প্রায় যদি দেখি, তাহলে এখানে ইনক্রিজ হয়েছে প্রায় 13.9, 13.9 নাম্বার কিন্তু প্রায় তোমাদের ইনক্রিজ হয়েছে 2016 সালে। 2018টা দেখে নিই, 2018 ওবিসির মেইনসের যে কাট অফ ছিল সেটা ছিল 32.5 এবং ফাইনাল মেরিটের যে কাট অফ ছিল সেটা ছিল 46.12। তাহলে এখানে যদি দেখি, তাহলে এখানে কত বেড়েছে, প্রায় 13.67 নাম্বার কিন্তু তোমাদের ইনক্রিজ হয়েছে 2018 সালে। 2019-এর দেখে নিই, 2019-এর ওবিসি বিটা যদি আমি দেখি, তাহলে তোমাদের মেইনসের কাট অফ ছিল 36 এবং ফাইনাল মেরিটের যে কাট অফ ছিল সেটা ছিল 44.92। তাহলে এখানে যদি আমি দেখি, তাহলে এখানে কিন্তু 8.92 নাম্বার তোমাদের ইনক্রিজ হয়েছে 2019 সালে। তাহলে দেখলাম 2015 সালে কত নম্বর বেড়েছে, 2015 সালে প্রায় 8 নম্বর বেড়েছে। 2016 সালে প্রায় 13.9 নম্বর বেড়েছে। 2018 সালে প্রায় 13.67 বেড়েছে। 2019 সালে প্রায় 8.92 বেড়েছে। তো তোমাদের যদি এবারের লেডি কনস্টেবলের ওবিসি বির যদি কাট অফ দেখি, এই যে ওবিসি বির তোমাদের গেছে 47.25। তো এই 47.25-এর সঙ্গে যদি আমি ইন্টারভিউয়ের নাম্বার যোগ করি, ইন্টারভিউ যদি অন অ্যান অ্যাভারেজ যদি আমি 12 নম্বর যোগ করি, তাহলে তোমাদের হচ্ছে 47.25 প্লাস 12, তাহলে তোমাদের হচ্ছে 59.25। তাহলে তোমাদের কিন্তু ওবিসি বির এই কাট অফটাই যাবে 59.25, এর আশেপাশেই কিন্তু কাট অফ থাকবে। তো আমার মতে ওবিসি বির যে কাট অফ তোমাদের যেতে চলেছে সেটা হবে 57 থেকে তোমাদের 60-র মধ্যেই কিন্তু ওবিসি বির কাট অফ তোমাদের থাকবে। এবার ওবিসি এর কাট অফ দেখি। ওবিসি এর 2015 সালে দেখতে পাচ্ছ মেইনসের যে কাট অফ গেছে সেটা ছিল 27 এবং ফাইনাল মেরিটের যে কাট অফ সেটা ছিল 36। তাহলে ওবিসি এর বাড়ছে 2015 সালে 9 নাম্বার কিন্তু ইনক্রিজ হয়েছে ওবিসি এর। এবার 2016 সালে যদি ওবিসি এর দেখি, মেইনসের জন্য ছিল 24.75 এবং ফাইনাল মেরিটে গেছে 37.875। তাহলে এখানে যদি দেখি, এখানে প্রায় 13.12 নম্বর কিন্তু বেড়েছে ফাইনাল মেরিটে 2016 সালে। 2018টা যদি দেখি, 2018 ওবিসি এর মেইনসের কাট অফ গেছে 30 এবং ফাইনাল মেরিটে গেছে 41।
41। তাহলে এখানে সোজাসুজি দেখতে পাচ্ছি যে 11 নম্বর কিন্তু বেড়েছে 2018 সালে। 2019 সালে যদি দেখি ওবিসি এর মেইনসের কাট অফ গেছে 37.75 এবং ফাইনাল মেরিটের কাট অফ গেছে 53.67। তাহলে এখানে কিন্তু 2019 সালে ওবিসি এর কিন্তু ভালোই বেড়েছে, প্রায় 16 নম্বরের মতো বেড়েছে, কিন্তু 15.92 নম্বরের মতো ইনক্রিজ হয়েছে 2019 সালে। তাহলে এখানে দেখলাম 2015 সালে ওবিসি এর 9 নম্বর বেড়েছে, 2016 সালে প্রায় 13.12 নম্বরের মতো বেড়েছে, 2018 সালে প্রায় দেখলাম যে 11 নম্বরের মতো বেড়েছে, 2019 সালে প্রায় দেখলাম যে 15.92 নম্বর বেড়েছে। এবারে যদি 2023 সালের যদি ওবিসি এর কাট অফ দেখি, 2023 সালে কই গেল ওবিসি এর গেছে 35.25। তাহলে এই 35.25 এর সঙ্গে যদি আমি ইন্টারভিউর পরে ফাইনাল মেরিটের জন্য অন অ্যান অ্যাভারেজ যদি আমি 10 নম্বরও যোগ করি, তাহলে তোমাদের হচ্ছে 35.25 প্লাস 10, তাহলে তোমাদের হচ্ছে 45.25। তাহলে তোমাদের ওবিসি এর মনে রাখবে কাট অফ কিন্তু এর আশেপাশেই থাকবে। আমার মতে ওবিসি এর কাট অফ থাকবে তোমাদের মেরিট লিস্টে 45 থেকে তোমাদের 48 এর মধ্যেই কিন্তু ওবিসি এর কাট অফ থাকবে। চলো এবারে দেখে নেই এসসির 2015 সালে এসসির কাট অফ ছিল, মেইনস এক্সামে ছিল 35 এবং ফাইনাল মেরিটে ছিল 42। তাহলে দেখতে পাচ্ছি এখানে এসসির সোজাসুজি 7 নাম্বার কিন্তু ইনক্রিজ হয়েছে 2015 সালে। 2016তে দেখতে পাচ্ছ তোমরা মেইনস এক্সামের যে কাট অফ ছিল এসসিদের সেটা ছিল 29.25 এবং ফাইনাল মেরিটে যে কাট অফ ছিল 42.705। তাহলে এখানে যদি দেখি এসসিদের কিন্তু 2016 সালে 13.45 নম্বর কিন্তু ইনক্রিজ হয়েছে 2016 সালে। এবার 2018টা যদি দেখি এসসিদের, 2018 সালে এসসিদের যে মেইনসের কাট অফ ছিল সেটা ছিল 31 এবং ফাইনাল মেরিটের যে কাট অফ ছিল সেটা ছিল 42.83। তাহলে 2018 সালে এসসিদের বেড়েছে কিন্তু 11.83 মতো নাম্বার ইনক্রিজ হয়েছে 2018 সালে। 2019এরটা দেখে নিই। 2019-এ এসসিদের যে কাট অফ ছিল ফাইনাল মেইনসের যে কাট অফ ছিল সেটা ছিল 37.5 এবং ফাইনাল মেরিটের যে কাট অফ ছিল সেটা ছিল 49.17। তাহলে এখানে যদি দেখি এসসিদের 2019 সালে 11.67 নাম্বার কিন্তু ইনক্রিজ হয়েছে 2019 সালে। তাহলে এবারে যদি লেডি কনস্টেবলের 2023 সালে যদি এসসিদের নাম্বারটা দেখি, 2023 সালে লেডি কনস্টেবলে এসসিদের গেছে 45.75। তাহলে এই 43.75, এই 43.75 এর সঙ্গে যদি আমি ইন্টারভিউর পরে ফাইনাল মেরিটে যদি 10 নম্বর অ্যাড করে দিই তাহলে কিন্তু তোমাদের হচ্ছে 43 আর 10, তাহলে হচ্ছে তোমার 53.75। তাহলে তোমাদের কাট অফ কিন্তু এর আশেপাশেই থাকবে 53.75। তাহলে আমার মতে তোমাদের এসসিদের যে কাট অফ যেতে চলেছে 2023 সালে সেটা থাকবে এসসিদের জন্য 52 থেকে 55-এর মধ্যেই কিন্তু তোমাদের এসসিদের কাট অফ থাকবে। এবার দেখে নেই লাস্ট এসসিদের 2015 সালের এসটিদের যে কাট অফ গেছে ফাইনাল মেইনস এক্সামের যে কাট অফ গেছে সেটা ছিল 29 এবং ফাইনাল মেরিটের যে কাট অফ ছিল সেটা ছিল 37। তাহলে এখানে কিন্তু দেখতে পাচ্ছি 29 থেকে 37 প্রায় 8 নম্বর কিন্তু ইনক্রিজ হয়েছে 2015 সালে এসসিদের। এবার 2016 সালে যদি দেখি এসটিদের, আগেরটা ছিল এসটিদের প্রায় 2015 সালে 8 নম্বর ইনক্রিজ হয়েছে এসটিদের। এবার 2016তে যদি দেখি তাহলে ওদের মেইনসের কাট অফ গেছে 24.375 এবং ফাইনাল মেরিটের কাট অফ গেছে 35.6
10.035। তাহলে এখানে দেখতে পাচ্ছি কত নম্বর বেড়েছে, প্রায় কিন্তু 10.6, 10.6 নম্বর কিন্তু এদের ইনক্রিজ হয়েছে 2016 সালে। বা 2018 যদি ডাটাটা দেখি, 2018-তে এসটিদের মেইনসের যে কাট অফ ছিল সেটা ছিল 27 এবং ফাইনাল মেরিটের কাট অফ ছিল 38। তাহলে এখানে দেখতে পাচ্ছি কত নম্বর বেড়েছে, প্রায় 27 থেকে 38, 11 নম্বর কিন্তু ইনক্রিজ হয়েছে 2018 সালে। 2019-এরটা দেখে নিই। 2019-এ এসটিদের মেইনসের কাট অফ ছিল 32 এবং ফাইনাল মেরিটের যে কাট অফ ছিল সেটা ছিল, এটা 41 হবে, 41.08। তাহলে এখানে দেখতে পাচ্ছি 9.08 নম্বর কিন্তু 2019 সালে ইনক্রিজ হয়েছে। তাহলে এদের সাথে যদি এসটির কাট অফ দেখে নিই, এসটির কাট অফ ছিল, লেডি কনস্টেবলের এসটি কাট অফ ছিল 40.75। তাহলে এই 40.75-এর সঙ্গে আমি যদি 10 নম্বরও অ্যাড করি তবু কিন্তু হচ্ছে 50.75। তাহলে লেডি কনস্টেবলে এসটিদের জন্য যে কাট অফ যেতে চলেছে সেটি কিন্তু এসটিদের জন্য 48 থেকে 52-র মধ্যেই কিন্তু কাট অফ তোমাদের এসটিদের থাকবে। তো এই ছিল তোমাদের প্রত্যেকটা ক্যাটাগরির ডিটেলসে কাট অফ আলোচনা। যেই কাট অফ বললাম আশা করি তার আশেপাশেই কাট অফ থাকবে। একদম অ্যাকুরেট কাট অফ তোমাদের কেউ বলতে পারবে না, সেটা শুধুমাত্র রেজাল্ট আসার পরেই তোমরা দেখতে পারবে। তবে বিগত বছরের কাট অফগুলো দেখে যে হারে তো যেভাবে কাট অফ গেছে তোমরা নিজেরাই দেখলে যে কীভাবে কাট অফ বেড়েছে, সেই কাট অফকে বিচার করে যে এস্টিমেট কাট অফটা বললাম সেটার আশেপাশেই হয়তো তোমাদের কাট অফ থাকবে। তো যাদের এর মধ্যে নাম্বার আসছে, তোমরা কনফার্ম তো বলা যায় না, তোমরা একটা হোপ রাখতে পারো যে তোমাদের এবছরে হতে পারে। এবং যাদের নাম্বার কম আসছে তাদের হতাশ হওয়ার কিছু নেই, দেখা যাক, রেজাল্ট আসলে সবই পরিষ্কার হয়ে যাবে। তোমরা তোমাদের প্রিপারেশান চালিয়ে যাও। ধন্যবাদ। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমাদের সকলের মধ্যে শেয়ার করে দেবে যারা এই 2023 সালে লেডি কনস্টেবলের মেইনস দিয়েছে এবং ইন্টারভিউ দিয়েছে। ধন্যবাদ।